হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার ননদের বাড়ির হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে প্রথম থেকেই শুরু করা যাক। তো গাইস, সামনের থেকে বাড়ির ভিউটা কিছুটা এরকম, আর দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে একটা রাস্তার উপরে কিন্তু তাদের বাড়ি, আর দুই দিকেই এত সুন্দর রাস্তাটা, চারিদিকে সবুজ সবুজ। দেন এখান থেকে কিন্তু ভিতরে যেতে হয়। তো দেখো, এটা হচ্ছে একটা অনেক বড় দোকান যেটার নাম হচ্ছে আসিফ স্টোর। কারণ মানে দিদির একটা ছেলে আছে আর কি, আপার একটা ছেলে আছে, তার নামেই কিন্তু এই স্টোরটা আর কি করা হয়েছে, দোকানটার নাম দেওয়া হয়েছে আর কি। তো চলো দেখো, এখান থেকে কিন্তু ব্যালকনিটা এত সুন্দর দেখা যাচ্ছে আর এতটা রৌদ্র পাচ্ছে যে আর কি বলবো। প্রথমে কিন্তু দোকানটা ঢুকতে গিয়েই এদিকে কিন্তু সব আচারের ডিব্বা থেকে ধরে সার্ফ সাবান সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর তার সাথে কি আছে জানো তো, এই দোকানে কিন্তু আদা রসুন, তারপরে কাঁচা লঙ্কা আর কয়েকটা সবজিপাতিও সব আছে আর কি। তো দেখতে পাচ্ছ তারপরে সাইডে একটা বড় সাইজের একটা কোকের ফ্রিজ আর কি, পেপসি। তো এখানেও কিন্তু অনেক ধরনের আছে, যেহেতু এখন একটু ঠান্ডার সিজনটা চলে আসছে, সে কারণে কিন্তু তেমন একটা আর ঠান্ডার মালগুলো উঠাচ্ছে না, মানে এই জিনিসগুলো আর কি উঠাচ্ছে না ঠান্ডার জন্য। সে কারণে কিন্তু ফ্রিজটা একটু হলেও হালকা পড়ে গেছে এখন আর কি, খালি খালি হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু একদম পেট্রোল থেকে ধরে সব কিছুই অ্যাভেলেবেল আছে। আর এখানে একটা আমুলের বড় একটা আইসক্রিমের ফ্রিজ আছে, যেখানে কিন্তু অনেক ধরনের আইসক্রিম, কর্নাটো থেকে ধরে একদম সব কিছু তোমরা নিজেই দেখো, আমি অতটা ভালো করে নামগুলো বলতে পারছি না। ফ্রিজটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, দোকানটাও কিন্তু অনেক বড়। তো ফ্রিজের সাইডে কিন্তু এখানে শুকনো নাড়ুগুলো যে আছে সেগুলো, বন পাউরুটি, ওগুলোর একটা বড় মানে টেবিলে অনেক কিছুই আছে। এদিকে দেখতে পাচ্ছ একদম চাল ডাল থেকে তো ভিতরে আছে, এদিকে সামনেও একটু বেসনের প্যাকেট রেখে দিয়েছে। বাচ্চাদের কিন্তু খাওয়ার জিনিস আর সাথে খেলার জিনিস সবটাই অ্যাভেলেবেল আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বুকস, পেন, তারপরে নোটবুক সব কিছু আছে। এদিকে আবার কসমেটিকের জিনিসও আছে। তো এত সুন্দর দোকানটা আর মানে বলে বোঝাতে পারবো না, তোমরা যারা যে রিয়েলে দেখবে তারাই হয়তো বুঝতে পারবে। তো দেখো এত সুন্দর একটা দোকান, অনেক বড় আর কি। এই দোকানটাতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো চলে আর কি দোকানটা। তো এদিকে এখন সব কিছু একদম অ্যাভেলেবেল, গ্রসারি আইটেম থেকে ধরে সব কিছু অ্যাভেলেবেল, মানে একটা মেয়ের বিয়ের যা যাবতীয় লাগে আর কি খরচা, সব কিছু কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যেতে পারবা। তো দেখো উপরেও কিন্তু অনেক কিছু মশলা থেকে ধরে যতগুলো লাগে আর কি একটা সংসারের জিনিস সব কিছুই আছে। দোকানটার পাশেই কিন্তু আছে একটা বড় স্টোর রুম, যেখানে কিন্তু সব কিছুই অ্যাভেলেবেল আছে। দেখো একদম দোকানটার সাথে কিন্তু একদম অ্যাডজাস্ট করানোই আছে। তো এখানে ঝাড়ু টাড়ু থেকে সব কিছুই আছে, একদম বিয়ের বললাম না, বিয়ের যে একটা মেয়ের যতগুলো জিনিস লাগবে সব কিছু অ্যাভেলেবেল পাবা এখানে। তো একদম পাতা গ্লাস থেকে ধরে কিন্তু সব আছে। যেহেতু সামনের পাল্লাগুলো খোলা নেই, সে কারণে তোমাদেরকে অত ভালো করে দেখাতে পারছি না। আর এদিকে দেখো স্টোর রুমে কিন্তু দুইটা সাইকেল আছে, একটা হচ্ছে ভাগনার, একটা ভাগ্নির। ভাগনা যেহেতু আমার বাইরে পড়াশুনো করে ওই শিলিগুড়িতে আর কি, সে কারণে কিন্তু ও তো বাইরেই থাকে বেশিরভাগ, ছোটো থেকে আর কি বাইরেই থাকতো, এখন পর্যন্ত সে কিন্তু বাইরেই আছে। আর ওর জিনিসপত্র কিন্তু অনেকটাই বাড়িতে আছে। তো চলো, এটা হচ্ছে কিন্তু মানে দোকান থেকে নিচেরই আর কি, দোকান থেকে তার নিচের একটা রুম, যেখানে জিজু সবসময় আরাম করে, রেস্ট করে। কারণ দোকানে খরিদ্দার আসলে তো বারবার যেতে হয়, সে কারণে জিজু কিন্তু উপরে একদম বেশি থাকে না। এদিকে এখন সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে ঘরে, আর আছে মোট এখানে আছে 17টা সিঁড়ি। ওই 17টা সিঁড়ি বেয়ে কিন্তু ঘরে উঠতে হয়। প্রথমেই কিন্তু দেখো এখানে একটা ছোট সাইজের বারান্দার মতোই আছে, রুমগুলো যাওয়ার জন্য আর কি একটা স্পেস দেওয়ানো আছে। ওখান থেকে কিন্তু বাইরের লাইটটাও দিয়ে দিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। এটা হচ্ছে আপার কিন্তু কিচেন রুম, মানে আমার ননদের কিচেন রুম। তো দেখো ডাইনিং প্লেসটাও কিন্তু খুব সুন্দর, আর এখানে কিন্তু এখনও বাড়িতে নেই, সে কারণে আমি একটু ভিডিওগুলো করে নিচ্ছি। আর থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু ভাবলাম যে এখন বাড়িটা একদম নিরিবিলি লাগতেছে, হয়তো কেউ নেই এরকম লাগতেছে। কিন্তু নিচে আছে আমার বাচ্চা থেকে, আবার মানে ননদের যে মেয়ে আছে সে দোকানে আছে। তো দেখো এদিকে কিন্তু এখন ওর কিচেন রুমটা এত সুন্দর, সবাই কিন্তু একটু মাশাআল্লাহ বলতে ভুলে যেও না। প্রথমেই এদিকে সব কিছু অ্যাভেলেবেল আছে, আর এত সুন্দর না এখানে রান্না করতে অনেকটাই ভালো লাগে। উপরে কিন্তু একটা ফ্যান আছে, ফ্যানটা কিন্তু ওই তেলের জন্য না, তেল চিটকে একদম উপরে পড়ে গিয়ে এরকম হয়েছে। এদিকে ওই রান্নাঘর থেকে ডাইরেক্ট সোজা কিন্তু মানে একদম সিঁড়ির পাশের থেকে একটু রান্নাঘরটা, এদিকে উঠেই কিন্তু ঘরগুলো না একদম কাছাকাছিই আছে। তো দেখো উপর থেকে কিন্তু বাইরের মানে সিঁড়ির ভিউটা কিছুটা এরকম। তারপরেই আছে এখানে একটা বেসিন, তো ওই খাওয়া দাওয়া করে হাতটার ধোয়াধুয়ি এরকম একটা বেসিন, মুখটুক ধোয়ার জন্য। বেসিনটা আমার কাছে না অনেক ভালো লেগেছে, বিশেষ করে এই ডিজাইনটা। তোমাদের কার কার ভালো লাগে এই ডিজাইনের বেসিনগুলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। সাথে একটা মিরর দেওয়া আছে।
তো আমি ভাবছি আমাকেও একটু দেখিয়ে নিই মিররে। তো আমি আমার ননদের বাড়িতে কীরকম করে আছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তারপরে কিন্তু একদম পাশেই আছে বাথরুম। তো দেখো একদম এক্সেস করাই আছে বাথরুম। এটা হচ্ছে বাথরুম আর কি, শাওয়ার টাওয়ার সব কিছুই একদম অ্যাভেলেবেল। তো চলো এখন কিন্তু তোমাদেরকে আবার অন্য অন্য রুমগুলো ঘুরিয়ে দেখাতে হবে। তো প্রথমেই কিন্তু আগে ভাগনা রুমেই যাব। তো যেহেতু এখন নেই, তো রুমটা একটু অগোছানো টাইপের আছে, মানে আছে আর কি ভালোই। তো বেশিরভাগে কিন্তু এই রুমে বেশিরভাগ বুকস পাবা, কারণ ও বুকস তো অনেক বড় বুকস। তো এদিকে আপার এখন কিন্তু পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস বলতে পারো, সব কিছু এখানে সাজিয়ে রেখেছে। সাথে আমার বাবুও চলে এসেছে। আর এই রুম থেকে কিন্তু, মানে এটা হচ্ছে একটা ছোট রুম, তো এই রুম থেকে কিন্তু অনেকটা ভালো একটা হাওয়াও আসে, অনেক ভালো লাগে। আমি বেশিরভাগ আছি যে এই রুমে কিন্তু অনেকক্ষণ করে শুয়ে থাকি, খুব সুন্দর একটা ভালো লাগে। আর আপা কিন্তু এইটা নামাজের রুম, আপা এখানে নামাজ পড়ে, এরকম একটা আর কি। এখানে একটা বেড আছে। তো দেখো এই দুইটা ফ্যান দেওয়ানো আছে। ঘরের মধ্যে যে গরম তোমরা তো জানোই, উপর ঘরের মধ্যে খুব গরম, সে কারণে কিন্তু দুইটা ফ্যান দেওয়া হয়েছে। আর পর্দাগুলো কিন্তু খুব সুন্দর করে আপা একদম মিলিয়ে নিয়েছে আর কি, সব পর্দাগুলো একই। বাইরের থেকে জানালা দিয়েই কিন্তু ভিউটা এরকম কিছুটা। তারপরে দেখতে পাচ্ছ ওখানে একটা মন্দির আছে, তো ওটা হচ্ছে একটা হরি মন্দির ওদের বাড়ির সামনেই, যেহেতু এদের এখানে সব কিছু কাস্ট মিলে কিন্তু থাকে এরা। তো এত সুন্দর চারিদিকে সবুজ সবুজ, মানে খুব ভালো লাগে এই জায়গাটা আসলে। আর বিশেষ করে মানে হাওয়াটার জন্য আর কি খুব ভালো লাগে। তো চলো এখন কিন্তু তাদের রুমেই যাওয়া যাক, মানে মেন বেডরুমে। তো এটা হচ্ছে বেডরুম ঢুকতে গিয়ে কিন্তু সাইডে একটা বড় সড়ো সোফা আছে। তারপরে সোফার চেয়ারগুলো এই সাইডে আছে। যেহেতু সোফার কভারগুলো ধুয়ে দিয়েছে, তাই আর কি তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারছি না, মানে ঘরটা গুছিয়ে রাখলে আরও ভালো লাগবে। তো আপার শরীরটা কয়েকদিন থেকে খুবই খারাপ, মানে এত জ্বর কাশি হচ্ছে যে আর কি বলবো। ওভাবেই কিন্তু তোমাদের সঙ্গে আমি হোম ট্যুরটা শেয়ার করছি। এদিকে একটা আলনা আছে, একটা বড় সাইজের আলমারি আছে দেখতে পাচ্ছ। তারপরে এখানে সাথে একটা টেবিল আছে, আর এদিকে একটা ড্রেসিং টেবিল আছে। তার উপরে কিন্তু দেখো একটা বক্স সিস্টেম করা জিনিস আছে, যেখানে ভাগ্নির পছন্দের জিনিস, তার প্রিয় জিনিসগুলো রাখে, সব কিছু একদম অ্যাভেলেবেল। তো দেখো ড্রেসিং টেবিলটা কিছুটা এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে, সাথে কিন্তু একটা ফ্লাওয়ার বাস্ট আছে। আর এখানে একটা ছোট্ট র্যাক আছে, যেটা এর আগে একটা আমি নিয়ে গেছি রেড কালারের, তোমরা দেখেছো। তো দেখো এখান থেকে না এতটা সুন্দর লাগে, বিশেষ করে এই জায়গাটা বসলে ঠান্ডার দিনে এতটা একটা ভালো লাগে, রৌদ্রটা যে আসে, ভিউটা বলবো মাশাআল্লাহ। তো দেখো খুবই সুন্দর লাগছে, কিন্তু মানে উপর দিক থেকে না ওই হাওয়াটার জন্য বিশেষ করে এখানে বসে থাকার কারণ হচ্ছে, তো এতটা ভালো লাগে এই রুম থেকে কিন্তু এটাতে আপারা শয়। তো দেখো বেডটাও কিন্তু অনেক বড় সড়ো একটা বেড, তার সাথে কিন্তু এখানে সব কিছুই আছে, সুন্দর করে ডেকোরেশনও করেছে ঘরটা। এখন কিন্তু আরও ফার্নিচার নেওয়ার আছে আর কি, নেবে। তো আমাদের এদের বাড়িতে বেশিরভাগ বুকস পাবা, কারণ আপা যেহেতু টিচার, আর তার সাথে কিন্তু তার বাচ্চাদেরও পড়াশোনার জন্য সব কিছু একদম মানে বুকস দিয়েই ভরা। তো বাইরের ব্যালকনিটা কিছুটা এরকম দেখো, সুন্দর বাড়ির নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে। ওই যে বললাম বড় রাস্তা, কিন্তু আসলে একটা বড় টলি গাড়ি গেল। এখনও যে আমি কথা বলছি দেখো, তোমরা শুনতে পাচ্ছ যে এখন পর্যন্ত কিন্তু অনেক গাড়ি যাচ্ছে। তো এই দিকে দেখো এখন অনেক সুন্দর একটা ভিউ, মানে দেখি এত ভালো লাগে যে আর কি বলবো। ব্যালকনিতে আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখানে কিন্তু মানি প্ল্যান্ট, উইন্ডোর প্ল্যান্ট, মানে সব কিছু একদম স্নেক প্ল্যান্ট সব অ্যাভেলেবেল করে রেখেছে। এতটা সুন্দর লাগতেছে আর যে বলার মতো না। আসলে এই জায়গাটাতে না অনেকটা ভালো রৌদ্র পায়, রৌদ্র পাইলে কিন্তু কাপড় চোপড়গুলো খুব সুন্দর একটা ভালোভাবে শুকিয়ে যায়। তো কেমন লাগলো আমার ননদের বাড়ির হোম ট্যুর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলে যেও না। আর কার কেমন লেগেছে, কে কোথার থেকে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।